नमस्कार प्रिय दर्शक बंधुरा श्री श्री ब्रह्मवैवर्त पुराणेर गणपति खंडे उल्लेख रयेछे जे गणेश पूजाय तुलसी अर्पण करा निषिद्ध। ताछाड़ा तुलसी देवी महासती और देवरमणी हवा सत्त्वेও केन ताके एक दानवेर स्त्री होते हयेछिल। किन्तु केन एई रकम? देवी तुलसी हलेन महासती, समस्त देवतागणेर पूजा हय तुलसी अर्पण करे। किन्तु कि घटेছিল तुलसी और भगवान गणेशेर मध्य जे गणेश पूजाय तुलसी निषिद्ध। तो आसुन जेने नेওয়া যাক ब्रह्मवैवर्त पुराणेर गणपति खंडे वर्णित सेई अपूर्व काहिनी। एक दिन देवी तुलसी स्वेच्छाय गंगा तीरे आसेन एवं इच्छामतो गंगार शीतल जले स्नान करते थाकेन। अपरदिके सेई गंगार तीरेई महायोगी गजानन अति भक्ति भरे श्रीहरिर पूजा सम्पन्न करे श्रीहरिर ध्यान करछिलेन। स्नान सेरे तुलसी देवी गमनोद्यता हले देखते पान गजानन के। शिवेर नंदन गजाननेर मनोहर रूप, तार कांचन समान शरीरेर सुसज्जित स्वर्ण अलंकार और सुंदर शरीर देखे तुलसी देवी कामातुर हये पड़ेन। किछुक्षण धरे गणेशेर रूप दर्शन करे तुलसी देवी धीरे धीरे गणेशेर काछे जान एवं ध्यानमग्न गणेशके जिज्ञासा करेन, ओहे युवक, के तुमी आर एई निर्जन गंगा तीरे कि बा करछो? ओहे देव, तुमी कार पुत्र? केन दु चोख बंध करे ध्यानमग्न हये रयेछो? सिद्धिदाता गजानन एक मने हरि ध्यान निमग्न, ताई तिनि तुलसीर डाके साड़ा दिलेन ना। तुलसी आबार बोलते लागलेन, ओहे देवकुमार, এই চেয়ে দেখো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওই দেখো সূর্যদেব অস্ত চলে যাচ্ছেন। এই যে তুমি কি শুনতে পাচ্ছ? ওই চেয়ে দেখো তারার দল আকাশের বুকে মিটমিট করে জ্বলছে। এখানে এইভাবে একা তুমি কিভাবে থাকবে? কিন্তু ধ্যানমগ্ন গজাননের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তাই এই রূপে অনেক কথা তুলসী কহিল, অঞ্জলিতে জল লয়ে অঙ্গেতে অর্পিল। বাড়ি স্পর্শে গণপতি চমকিত হয়ে ধ্যান ভঙ্গ করি হেরে চারিদিকে চেয়ে। তুলসীটাকে সাড়া না দেওয়ায় তুলসী দেবী অঞ্জলি পূর্ণ করে গঙ্গার শীতল জল নিয়ে গণেশের শরীরে অর্পণ করলেন। জলের স্পর্শে গজাননের ধ্যান ভঙ্গ হলো এবং চমকিত হয়ে চারিদিকে দেখতে লাগলেন। মনে মনে শ্রীহরির ধ্যান করতে করতেই তার ধ্যান ভঙ্গ হয়েই সম্মুখে দেখতে পেলেন এক সুন্দরী রমণীকে। রূপসী যুবতী ধনী কিশোর বয়সী জগৎ মোহিনীবালা অতীব রূপসী। রমণীরে নেহারিয়া মুশিক বাহন মধুর বচনে কহে বিনয় বচন। কে তুমি কাহার কন্যা অগো সুহাসিনী, গন্ধর্বী কিন্নরী কিংবা হও মায়াবিনী। কি হেতু হেথাই বলো তব আগমন, সত্য করি কহ তাহা আমার সদন। গণেশের প্রশ্নে তুলসী এবার মৃদু মৃদু হাসতে লাগলেন এবং আড়নয়নে গণেশের দিকে বারবার কাম দৃষ্টে তাকাতে লাগলেন। কামবানে তুলসীর অঙ্গ থরথর কাঁপতে লাগলো এবং অঙ্গের বসন যেন খসে পড়তে লাগলো। তুলসীর মনোভাব বুঝতে পেরে গজানন বললেন, ওগো সুবোধনী, আমার কাছে তুমি ছলনা করো না। আমি শিবের নন্দন, আমি কখনো রমণীর মুখ দর্শন করি না। পরনারীকে আমি মাতা বলে সম্বোধন করি। তাই তুমি অন্যত্রে গমন করো এবং আমার দ্বারা তোমার অভীষ্ট পূরণ করা সম্ভব নয়। কারণ রমণীর মোহনীয় সৌন্দর্য ছটায় বিন্দুমাত্র সুখ নাহি জানিবে তাহাই। বিঘ্নের কারণ হয় যত নারীজন, দুঃখের কারণ মাত্র নারী সর্বক্ষণ। ভক্তিপথে কাঁটা নারী করয়ে অর্পণ, জপ তপ নষ্ট হয় শাস্ত্রের বচন। নারীদের ইহকালের পরকালের কোনো বিচার নেই, কোনো ভয় নেই। সর্বদা নারীরাই বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং ধর্মরোধ করে। তুমি কোনো কামক ব্যক্তির কাছে যাও যে তোমার কাম পিপাসা মিটাবে। আমার সম্মুখে আর বিন্দুমাত্র থেকো না। বৃথা তুমি ভঙ্গ কইলে ধ্যান যে আমার, দেখিতেছি ধনী তব অতি কুয়াচার। আসুরিক কার্য তব করিনু দর্শন, অসুরের স্বামীরূপে করিবে বর্ণন। বৃথা তুমি তপভঙ্গ করেছ আমার, এই কারণে দৈত্যপতি হইবে তোমার। গজানন অভিশাপ দিলেন তুলসী দেবীকে, অকারণে আমার তপস্যা ভঙ্গ করার অপরাধে ও তোমার আসুরিক মনোভাবের কারণে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি হবে দৈত্যের ঘরণী। গণেশের অভিশাপে তুলসী দেবী হাত জোড় করে বললেন, হে দেবকুমার, আমায় ক্ষমা করো। আমি যে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। হে প্রভু, তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়ে কামবানে জর্জরিত হয়ে গিয়েছিলাম, তাই এই অবলারে তুমি ক্ষমা করে দাও। না বুঝে করেছি যাহা ক্ষম অপরাধ, তোমার চরণপদ্মে করি প্রণিপাত। কৃপার আধার তুমি পতিত পাবন, নারায়ণ অংশে তব হয়েছে জনম। দয়া দৃষ্টি মম প্রতি কর কৃপাময়,
সাপ হইতে মুক্ত করো ওহে মহোদয়। কর্মফলে দৈত্যনারী হইতে হইল, ঘটিল কপালে যাহা বিধি লিখেছিল। বিধির নাহিক দোষ ললাট লিখন, এবে কৃপা দৃষ্টি করো ওহে গজানন। এবার মৃদু হাসে গজানন বললেন, আমার অভিশাপ কখনো খণ্ডন হবার নয়, তাই তোমার বিবাহ হবে শঙ্খচূড় দত্তের সঙ্গে, তার সঙ্গে তুমি সুখে জীবন কাটাবে। তারপর মম পিতা মহাদেব ত্রিশূলের আঘাতে শঙ্খচূড়কে হত্যা করবেন এবং তুমিও এই দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে চলে যাবে এবং সেখানে শ্রীনারায়ণকে তুমি স্বামীরূপে পাবে। আর তোমার দেহ হইতে এক বৃক্ষের সৃষ্টি হবে যার নাম হবে তুলসী। সেই তুলসী হবে অতি পবিত্র এবং সকল পুষ্পের শ্রেষ্ঠ। সমস্ত দেবতাগণের পূজাদি হবে তোমার পত্র দিয়ে, কিন্তু তোমার উপরে আমার ঘৃণা কখনো যাবে না। তাই তোমার পত্রে সর্বদেবতার পূজা হলেও আমার পূজায় তুমি লাগবে না, কোনোদিন তুলসী পত্রে আমার পূজা হবে না। এই বলে গজানন আবার শ্রীহরির ধ্যানে পুনরায় মগ্ন হলেন এবং দেবী তুলসী গজাননকে প্রণাম করে নিজ গৃহে গমন করলেন। আর তাই গণেশের পূজায় তুলসীপত্র অর্পণ করা নিষিদ্ধ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই বহু অজানা পৌরাণিক তথ্য জানতে আমাদের 18 পুরাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।